ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের নিকট বের হও, এমন অবস্থায় বের হও যে অবস্থায় তুমি তোমার রবের উপর সন্তুষ্ট এবং রব তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির মৃত্যু যখন হয়ে যায় তাকে কবরস্থ করা হয়। দাফন কার্য কমপ্লিট করার পর মনোযোগ দিয়ে শুনেন, সময় কম। দুইজন ফেরেশতা আসে কবরে, মুনকার নাকির। তাকে প্রশ্ন করে, তোমার রব কে? মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ইমানদার ব্যক্তি সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, সারা জীবন আল্লাহর হুকুম মেনেছে। সাথে সাথে বলবে মার রব্বুকার জবাব দিবে রব্বি আল্লাহ। কি জবাব দিবে বলেন? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो
हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो मा दर्द जहा गैरे खुदा यार नादारी मा दर्द जहा गैरे खुदा यार नादारी जुज़ियाद खुदा ही से दिगर कार नादारी जुज़ियाद खुदा ही से दिगर कार नादारी। একটু মনটাকে নরম করে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সময় যেহেতু কম সরাসরি আলোচনায় ঢুকে যাব। সর্বপ্রথম ওই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই প্রতিকূল অবস্থায়ও এরকম দ্বীনি একটি মজলিসে এসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা উচ্চ সুরে হৃদয়ের গভীর থেকে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটি দ্বীনি মজলিসে আসার অলরেডি তৌফিক দিয়ে দিয়েছেন। একটা মাহফিল করতে, একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে, ব্যবস্থা করতে অনেক পরিশ্রমের প্রয়োজন। তাই এই এলাকার সন্তান হিসেবে আমি এখনও যারা রাস্তাঘাটে আছেন বা বাসায় আছেন, দয়া করে আজকের জন্য সকল ঝামেলা একদিনের জন্য রেখে দিয়ে এই রকম দিনই একটি মজলিসে চলে আসেন। এটা হতে পারে আপনার হেদায়েতের জন্য আজকের দিনটা জরিয়া হয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন এটার জানান দিচ্ছেন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের মাধ্যমে জানান, আমি মানুষদেরকে অনর্থক বানাই নাই, আমি যে মানুষদেরকে বানিয়েছি এটারও তো একটা কারণ আছে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসলো, তাহলে আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর কাছে প্রশ্ন করলাম। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে জানান, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমাদের আবারও প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ আমরা আপনার ইবাদত করব বুঝলাম, কিন্তু কতদিন আপনার ইবাদত করব বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সূরাতুল হিজরের ৯৯ নম্বর আয়াতের মাধ্যমে দেন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা তোমার দেহের ভিতরে যতদিন তোমার আত্মা আছে, এই শরীরের ভিতরে যতদিন তোমার রূহটা আছে, ততদিন পর্যন্ত আমার ইবাদত করবা। অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবা। আমরা আল্লাহর কাছে আবারও জানতে চাইলাম, আল্লাহ আমরা যদি কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় চলে আসে, ওই মৃত্যুর সময় থেকে 1 সেকেন্ড আগে বা পরে হওয়া সম্ভব নাকি? আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49তম আয়াতের মাধ্যমে জবাব দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, স্মরণ করিয়ে দেন, বান্দা যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, তার 1 সেকেন্ড আগেও বা পরেও হবে না, সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। আমরা আবারও আল্লাহর কাছে প্রশ্ন করলাম, যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহ করে, অপরাধ করে, ওই ব্যক্তির ওই মুহূর্তে যদি মালাকুল মাউত চলে আসে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাকে একটা সুযোগ দাও, 2-3টা দিন সময় দাও, আমি ক্ষমা পেয়ে যাব, আমি ক্ষমা করিয়ে নিব। তখন কি আল্লাহ আমাদেরকে 2-3 দিন সময় দিবেন নাকি? আল্লাহর কাছে প্রশ্ন করলাম। আল্লাহ রব্বুল আলামিন জবাব দেন, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কাছে মালাকুল মাউত চলে আসবে, তুমি যতই আল্লাহর কাছে আবেদন করো, তখন আর তোমাকে ছাড় দেওয়া হবে না। এখন তো মসজিদের খতিব সাহেব বলতেছে, মাহফিলের মধ্যে বিভিন্ন ওয়াইজ একরাম বলতেছে, বিভিন্ন আলেম উলামা বলতেছে, এখন সতর্ক হও, ওই দিন যখন মৃত্যুর সময় চলে আসবে, বান্দা তখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ তার মানে কি মালাকুল মাউত আমার কাছে চলে আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি যা কিছু করি, আমার যখন সময় শেষ মালাকুল মাউত কি আমার কাছে চলে আসবে? এই প্রশ্ন আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন জবাব দেন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মাধ্যমে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون।
রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, তোমার যখন সময় শেষ হয়ে যাবে, তোমার যখন টাইম আপ হয়ে যাবে, অর্থাৎ তোমার যখন মালাকুল মাউতের সময় চলে আসবে, মৃত্যুর সময়, তখন মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। কোরআনের এতগুলা আয়াতের মাধ্যমে আমরা একটা বিষয় নিশ্চিত হতে পারলাম, মৃত্যু হবে, সময় মতো হবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন রাসূলের একটি বড় হাদিস বলবো। রাসূলের একটি বড় হাদিস, সাহাবা একরাম বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা একরাম এক আনসারী সাহাবার জানাজায় যাচ্ছে। ওই আনসারী সাহাবার জানাজায় যাওয়ার পর যখন ওই কবর, আনসারী সাহাবার কবরের কাছে আসলো, রাসূল বসে পড়লেন। রাসূলের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছেন। সাহাবা একরাম বলেন, হাদিসের মধ্যে আছে, সাহাবা একরাম রাসূলের সামনে বিনয়ের সাথে শান্তভাবে বসে পড়লেন। সাহাবা একরাম বলেন, আমরা এমন ভাবে বসলাম, আমাদের মাথার উপরে যদি পাখিও বসতো আমরা টের পেতাম না, এতটা শান্তভাবে বসলাম। হঠাৎ করে রাসূল মাথা উঠিয়ে বলে, ও সাহাবা একরামের দল, ইস্তাঈযু বিল্লাহি মিনাল আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিনাল আযাবিল কবর। ওই কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, ওই কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাররাতাইন আও সালাসান, এই কথাটা দুইবার অথবা তিনবার সাহাবা একরামেরকে উদ্দেশ্য করে রাসূল বললেন। যখন এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার আরো বলেন সাহাবা একরামকে উদ্দেশ্য করে, ও সাহাবা একরামের দল, যখন কোনো ঈমানদার মৃত্যুর সময় হয়ে যায় তার কাছে মালাকুল মাউত আসে। কে আসে বলেন? যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় তার কাছে কে আসে? মালাকুল মাউত। একটা প্রশ্ন আপনাদের কাছে, দেখি আপনারা জানেন কিনা। কোনো একই সময় এট এ টাইমে অনেক মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে। বাংলাদেশের 10 জন, আমেরিকার 10 জন, কানাডার 10 জন, একই সময় যদি এত মানুষ মারা যায়, আজরাইল হচ্ছে একজন, এত মানুষের জান উনি একই সময় কিভাবে নেন? জবাব জানা আছে? বলতে পারবেন? এই বিষয়গুলো জানার জন্যই তো মাহফিল। এটার জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দেন। 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, সূরা সিজদার 11 নম্বর আয়াত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যখন মালাকুল মাউত তোমার কাছে আসবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তোমার কাছে আসবে। আর মালাকুল মাউত হলো ওই ফেরেশতা যাকে আমি মৃত্যুর জন্য নিযুক্ত করেছি। অর্থাৎ পৃথিবীতে একই সময় যে অনেক মানুষ মারা যায়, এগুলা সকলের জান কবজ করে মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। আর এদের সকলের লিডার হচ্ছে, প্রধান হচ্ছেন আজরাইল। বুঝছেন? আজরাইল ওনার আন্ডারে বা ওনার অধীনে লক্ষ লক্ষ মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা আছে। ওই মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতারা আমাদের জান কবজ করবে। যাই হোক, একজন ঈমানদার যখন তার মাথার কাছে মালাকুল মাউত আসবে, একজন ঈমানদার যখন মৃত্যুর সময় উপনীত হবে,
ওই ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নাজিল করবেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ওই হাজার হাজার ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আসে। কয়টা জিনিস? হাদিসের মধ্যে আছে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, একটা হলো জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসে তার আত্মাটাকে বহন করার জন্য। আরেকটা নিয়ে আসে ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, আরেকটা হলো জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। ওই রূহটার ভিতরে, আত্মাটার ভিতরে সুগন্ধি লাগিয়ে ওই রুমালটা পেঁচিয়ে আসমানে নিয়ে যায় ইমানদার বান্দা, সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মাউত এসে বলে ইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি, বের হও, তোমার রবের নিকটে বের হও। এটা তো হাদিসের ভাষা। কোরআনের মধ্যে আছে সূরা ফজরের 27, 28, 29 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশংসিত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের নিকট বের হও। এমন অবস্থায় বের হও যে অবস্থায় তুমি তোমার রবের উপর সন্তুষ্ট এবং রব তোমার উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির মৃত্যু যখন হয়ে যায় তাকে কবরস্থ করা হয়। দাফন কার্য কমপ্লিট করার পর, মনোযোগ দিয়ে শুনেন, সময় কম, দুইজন ফেরেশতা আসে কবরে, মুনকার নাকির। তাকে প্রশ্ন করে তোমার রব কে? মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ইমানদার ব্যক্তি সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, সারা জীবন আল্লাহর হুকুম মেনেছে। সাথে সাথে বলবে মার রব্বুকার জবাব দিবে রব্বি আল্লাহ। কি জবাব দিবে বলেন? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, ধর্মের পরিচয় দাও, তথা তুমি কোন ধর্মের উপর জীবনকে পরিচালিত করেছ। ওই ব্যক্তি যদি সারা জীবন ইসলামের হুকুম মেনে জীবনকে পরিচালিত করে, সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। তৃতীয় প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। এক হাদিসের মধ্যে আছে ওয়ামান নাবিয়ুকা, অন্য আরেক হাদিসের মধ্যে আছে রাসূলকে দেখিয়ে বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইযা ফীকুম, এই লোকটাকে পরিচয় দাও। ওই লোকটা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক সারা জীবনকে পরিচালিত করে, ওই লোকটার ওই দিন কষ্ট হবে না, চিৎকার করে বলবে আমাদের নবী হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন একজন নবী পেয়েছি আল্লাহ জানান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানান তোমাদেরকে এমন একজন নবী দিয়েছি যে শুধু মানুষের জন্য রহমত স্বরূপ তা নয়, এই পৃথিবীতে যত প্রকার মাখলুক রয়েছে, যত প্রকার আল্লাহর সৃষ্টিজীব রয়েছে, সকলের জন্য আমাদের নবী হলো রহমত স্বরূপ, সুবহানাল্লাহ।
যখন ইমানদার ব্যক্তি 3 প্রশ্নের জবাব দিবে, সাথে সাথে আল্লাহ ঘোষণা করবে আন সাদাকা আবিদি, এই লোকটা সত্য বলেছে। আরেক ফেরেশতা ঘোষণা করবে ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো, এই লোকটার জন্য জান্নাতের বিছানাটা নিয়ে আসো, এই লোকটার কবরের সাথে জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি গুনাহগার হবে, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি হবে, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় হবে তার কাছে মালাকুল মাউত আসবে, তার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আসবে, তবে তার জন্য জান্নাত থেকে আতর আর রুমাল নিয়ে আসবে না। হাদিসের মধ্যে আছে সালার চট নিয়ে আসবে। কি নিয়ে আসবে? তার আত্মাটা নেওয়ার জন্য সালার চট নিয়ে আসবে। আর মালাকুল মাউত তার মাথার কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি, বের হ, বের হ রবের নিকট, আল্লাহর রাগান্বিতর দিকে বের হ, আল্লাহর গুসার দিকে বের হ। ওই রূহটা, আত্মাটা বের হতে চাইবে না, ভিতরে ছুটাছুটি করবে। ওই মালাকুল মাউত ভিতর থেকে এমন জোরে টান দিবে তার প্রত্যেকটা রগ ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে। হাদিসের মধ্যে আছে একজন বেঈমান যখন মৃত্যুবরণ করে তার এই পরিমাণ কষ্ট হয়, তার শরীরে যত লোম আছে প্রত্যেকটা লোমে কাঁটা দিয়ে আঘাত করলে যতটুকু কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে একজন বেঈমানের মৃত্যুর সময়। নাউযুবিল্লাহ। যখন তার মৃত্যু হয়ে যাবে, সংক্ষিপ্ত করে বলি, যখন তার মৃত্যুটা হয়ে যাবে তাকে কবরস্থ করা হবে। এই দুনিয়াতে তার হাজার হাজার বন্ধু ছিল, তার ফ্রেন্ড সার্কেল অনেক লম্বা ছিল, তার আত্মীয় স্বজন ছিল, যতই কাছের লোক হোক তাকে কবরস্থ করে চলে আসবে। হাদিসের মধ্যে আছে প্রত্যেকে 40 কদম যাইতে যতটুকু সময় যায় তারপর 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসে, তাকেও 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3 প্রশ্ন আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও করেছে, আমরা যারা দুনিয়াতে আছি আমাদেরকেও করবে, এই পৃথিবীতে যারা আসবে তাদেরকেও করবে। এই 3টার প্রশ্নের জবাব তৈরি করেন। তাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। সে সারা জীবন অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির করে নাই, আলেমদের কথা শুনে নাই, খতিবদের কথা শুনে নাই। ওই দিন যখন রবের পরিচয় জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ওই লোক বলবে, কান্না করে চিৎকার করে বলবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। তাকে আবার প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, তথা তুমি কোন ধর্মের উপর জীবনকে পরিচালিত করেছো, পরিচয় দাও। ওই লোকটা চিৎকার করে বলবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না। তাকে বলবে ওমান নাবিয়ুকা, এক বর্ণনায়, আরেক বর্ণনায় আছে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীর পরিচয় দাও, তোমার নবীকে সেটার পরিচয় দাও। ওই লোকটা সারা জীবন নবীকে গালি দিয়েছে অথবা নবীর সুন্নত সে কখনো মানে নাই, তার জীবনকে সে নায়ক নায়িকাদের ফলো করেছে, হলিউড, বলিউড, ডালিউড বিভিন্ন স্টারদেরকে ফলো করেছে, সেলিব্রিটিদেরকে ফলো করেছে। ওই দিন যখন বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, ওই লোক চিৎকার করে বলবে লা আদরি, লা আদরি, আমি তো নবীর পরিচয় জানি না। সাথে সাথে আল্লাহ ঘোষণা করবে আন কাযাবা আবিদি, আন কাযাবা আবিদি, এই লোকটা মিথ্যা বলেছে, এই লোকটা মিথ্যা বলেছে। তার জন্য ঘোষণা করা হবে 3টা জিনিস। ফাফরিশু মিনান নার,
ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নাম থেকে বিছানা নিয়ে আসো, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলে দাও। ওই লোকটা চিৎকার করে বলবে, এই জন্যই তো মুফতি সাহেবরা বলেন কবরের কাছে অথবা কবরস্থানে গরু ছাগল বাঁধা নিষেধ। কেন বলেন জানেন? কবরের যখন শাস্তি হয় ওই গুনাহগার চিৎকার করে হাউমাউ করে কান্না করে, তখন এই পৃথিবীর জিন আর মানুষ ছাড়া বাকি সকল প্রাণীরা শুনতে পায়। যখন এই ভয়ঙ্কর চিৎকার শুনে তারা হাউমাউ করে লাফালাফি করে, ওই পশু পাখিগুলার কষ্ট হয়, লাফালাফি করে। কবর আমাদেরকে, এটা বলেই শেষ করে দিচ্ছি, সময় শেষ। কবর আমাদেরকে ডাকে তিনটা শব্দ বলে, আনা বাইতুল গুরবা, আমি হলো অপরিচিত ঘর, আমার এই ঘরে আসার আগে প্রস্তুতি নিয়ে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আমি হলো একাকিত্বের ঘর, এই ঘরে আসার আগে প্রস্তুতি নিয়ে আইসো। আনা বাইতুদ দুদ, আমি হলো পোকামাকড়ের ঘর, এই ঘরে আসার আগে প্রস্তুতি নিয়ে আইসো। আমি হলো আনা বাইতুত তুরাব, আমি হলো মাটির ঘর, এই ঘরে আসার আগে চিন্তা ভাবনা কইরা আইসো।